নমস্কার, আমি বংবেটি, মনে প্রাণে আদ্যপান্ত বাঙালি। সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি সবার খবর নিশ্চয়ই খুব ভালো। আমি বং বটে, তবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ সব রকম জায়গাতেই ঘোরাঘুরি করতে ভীষণ ভালোবাসি। বিভিন্ন জায়গার খাবার খেতে ভালোবাসি, আর সেই অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিতেও খুব ভালোবাসি। আজকে আপনাদের সাথে 2 দিন 1 রাত পুরুলিয়া ভ্রমণের কিছু তথ্য ভাগ করে নেব। ছোটানাগপুর মালভূমের অংশ পুরুলিয়া মূলত 3টে সার্কিটে বিভক্ত। আজকের পর্বে আমরা অযোধ্যা সার্কিটটাই ঘুরে দেখব। এই সার্কিটের প্রধান দেখার জায়গা মার্বেল লেক, অযোধ্যা পাহাড়, বামনি ফলস ইত্যাদি। একটা শনিবার ভোরবেলা আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আপনারা চাইলে অবশ্যই ট্রেনে করে বা বাসে করে পৌঁছে যেতে পারেন পুরুলিয়া জাংশন। আমাদের হোটেল পৌঁছতে প্রায় 12টা বাজল। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল। হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হোটেলের রুম ও খাবার দাবার দুটোই কিন্তু বেশ ভালো। আমাদের হোটেলের লোকেশন একদম রাস্তার উপরেই ছিল। আমরা চটপট দুপুরের লাঞ্চ সেরে নিলাম এবং একটু বিশ্রাম করে নিলাম, কারণ এর পরে আমাদের প্ল্যান ছিল চট করে অযোধ্যা পাহাড়টা একবার ঘুরে দেখা। হোটেলের রুমে যেমন দেখছেন টিভি, একটা বেড, 2টো সোফা, তাছাড়াও আছে রিডিং লাইট এবং ওদের ইন্টারকম ফ্যাসিলিটিও বেশ ভালো। ফোনেই আমরা মোটামুটি সব অর্ডার দিতে পারছিলাম। ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা ছিল। তাছাড়া হোটেলের রুমে গিজার, যাবতীয় যা যা থাকে সেগুলো সবই কিন্তু উপলব্ধ ছিল। আর হোটেলটি রাস্তার ওপরে হওয়াতে আমাদের সুবিধা হয়েছিল, যে কোনো সময় আমরা গাড়ি নিয়ে মেন রোডটা ধরে ফেলতে পারছিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। এখানে আমাদের প্ল্যানিংয়ে একটু ভুল হয়ে গেছিল। সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। অযোধ্যা পাহাড় পর্যন্ত রাস্তা খুব সুন্দর। যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের জন্য এই রাস্তাটা স্বর্গ সমান। আমাদের পৌঁছতে একটু সন্ধে হয়ে যায়, অন্ধকার হয়ে এসেছিল। তবুও অযোধ্যা পাহাড় অবধি এসে যখন পড়েছি তখন কিছু তো একটা খেতেই হবে। টুক করে গাড়ি থেকে নেমে আমরা একটা চায়ের দোকান দেখে অল্প চা খেয়ে নিলাম। কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, আমরা পাহাড়ের অনেক উঁচু পর্যন্ত পৌঁছেও শেষ অবধি দেখতে পেলাম না কিছুই। অগত্যা ফেরার পালা। পরের দিন অর্থাৎ রবিবার আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। সেখানে কিছুক্ষণ থেকে ময়ূর পাহাড় ঘুরে আমরা পৌঁছে যাব মার্বেল লেক। পুরুলিয়ার এই মেঠো রাস্তায় ঘুরতে ঘুরতে আমার একটি বইয়ের লাইন বারবার মনে পড়ছিল। আকাশ কতটা পরিষ্কার থাকলে, কতখানি জ্যোৎস্না উঠলে, কতগুলো গাছপালা এবং কতখানি মাঠ ময়দান থাকলে কতটা সৌন্দর্যের সৃষ্টি হবে, তার পিছনেও কি অঙ্ক নেই? ঠিক ধরেছেন, এটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোসাই বাগানের ভূত গল্পের একটি ছোট্ট অংশ। সত্যি তো, সেই অঙ্কের হিসেব আমার আপনার পক্ষে করা একদম অসম্ভব। মার্বেল লেকের সামনে এরকম সুভিনিয়ারের দোকান পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর হাতে তৈরি জিনিস এখানে পাবেন। ইচ্ছা হলে কিনে নিতেই পারেন। হেঁটে খানিকটা নিচে নেবে তবে মার্বেল লেক পর্যন্ত পৌঁছানো যায়।
বেশ কিছুক্ষণ আমরা এখানকার সৌন্দর্য উপভোগ করে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বামনি ফলসে। বামনি ফলস পৌঁছে দেখলাম ঝর্ণার পাদদেশ পর্যন্ত পৌঁছতে গেলে গায়ের জোর ও মনের জোর দুইয়েরই প্রয়োজন। আমরা তাই একটু শর্টকাট নিয়ে পাথর ডিঙিয়ে একদম ঝর্ণার গা ঘেঁষে একটা জায়গায় একটু বসলাম। ঝর্ণার জলে গা ভিজিয়ে একটু জিরিয়েও নিলাম। এখানে কয়েকটি সাবধান বাণী জানিয়ে রাখতে চাই, তবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমত, সাথে যদি কোনো বয়স্ক মানুষকে নিয়ে যান তাহলে কিন্তু কিছুতেই বামনি ফলসের পাদদেশ পর্যন্ত পৌঁছতে পারবেন না বা চেষ্টাও করবেন না। এটা কিন্তু অনেকটা সিঁড়ি আর অনেকটা রাস্তা। প্রথম তথ্যটি দিয়ে রাখি, যদি আপনারা আমাদের মতোই কোনো শনিবার বেরিয়ে পড়েন এবং পুরুলিয়া পৌঁছতে বেশ দুপুর হয়ে যায়, অর্থাৎ 12টার পর হয়ে যায়, তাহলে চেষ্টা করবেন সেই দিনটা লাঞ্চ সেরে হোটেলেই বিশ্রাম নিতে, কারণ অযোধ্যা পাহাড় পর্যন্ত পৌঁছলেও দেখতে পারবেন না কিছুই। বামনি ফলস হয়ে আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে আমরা আবার ফেরার পথে পা বাড়ালাম।